আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের রব। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাফসিরুল কোরআনের ধারাবাহিকতায় আজ আমরা পবিত্র কোরআনের প্রথম সূরার প্রথম আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর প্রশংসার ক্ষেত্রে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের একটি ব্যাপার রয়েছে। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হয় তিনভাবে: মৌখিকভাবে, অন্তরের দিক থেকে এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। মুখে আল্লাহর প্রশংসা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দাতা, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাকে দান করেছেন, এটি স্বীকার করতে হবে। পাশাপাশি অন্তরে সেটি দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, ইবাদত আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। সূরাতুল ফাতিহা বা প্রথম সূরার সূচনা লগ্নেই আমাদেরকে এই দাওয়াত বা এই আহ্বান জানানো হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা আসি কোনো নিয়ামতের ক্ষেত্রে যখন আমরা কৃতজ্ঞতা আদায় করব, শুকরিয়া আদায় করব, তখন সেখানে আরও তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত, কি নিয়ামত পেলাম? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপর, আমার উপর, আপনার উপর অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে। সে নিয়ামতগুলো গণে আমরা শেষ করতে পারবো না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কাজে প্রথমে নিয়ামতকে চিনতে হবে। 2 নম্বর হলো নিয়ামতকে আন্তরিকভাবে গ্রহণ করতে হবে এবং এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। সে বিশ্বাস হৃদয়ে বদ্ধমূল থাকতে হবে যে আমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে এটি একান্তই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে এবং আমার কোনো যোগ্যতা, আমার মেধা, আমার প্রজ্ঞা ইত্যাদির আলোকে এই নিয়ামত আমি লাভ করিনি, বরং আমার অনেক নিয়ামতই আমার না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। তৃতীয়ত, নিয়ামত দাতার প্রশংসা করা এবং সেই প্রশংসাটা কখনো সম্মিলিতভাবে, কখনো ব্যক্তিগতভাবে, কখনো সেই প্রশংসাটা ব্যাপকভাবে, কখনো সেটা একান্ত ব্যক্তিগত এবং নিজস্ব পর্যায় থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র কোরআনুল কারীমের সূচনা লগ্নে সূরাতুল ফাতিহায় যেখানে বলা হয়েছে আলহামদুলিল্লাহ, সব প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিনের 4টি গুণাবলীর কথা এখানে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হলো রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বিশ্বজাহানের রব, জগৎ সমূহের প্রতিপালক। 2 নম্বর হলো আর রহমান, 3 নম্বর আর রহিম, 4 নম্বর মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিনের 4টি গুণাবলী এখানে আনা হয়েছে। এই 4টি গুণাবলীর মধ্যে আমরা এবার প্রথম যে গুণ রব্বুল আলামিন সম্পর্কে কিছু আলোচনা শুনতে চাই। রব্বুন শব্দের অর্থ হলো আত-তারবিয়া, প্রতিপালন করা। ইসলামের পরিভাষায় রব বলা হয় ইনশাউ শাইই হালান ফাহালান ইলা হাদ্দিল তামাম। কোনো বস্তুকে সৃষ্টি করার পর পর্যায়ক্রমে তাকে পূর্ণতায় পৌঁছে দেওয়া, এটাই হলো রুবুবিয়ত। সুতরাং শুধুমাত্র প্রতিপালন করাকেই রব বলা হয় না, বরং রবের কাজ হলো সৃষ্টি থেকে পূর্ণতায় পৌঁছে দেওয়া, একের পর এক পর্যায়ক্রমে যখন যে প্রয়োজন হয় সে প্রয়োজনটাকে তার পূরণ করে দেওয়া এবং তাকে সমাপ্তির দিকে এগিয়ে নেওয়া এবং সমাপ্তি ঘটানো। সম্মানিত দর্শক শ্রোতা, এই চিন্তা বা এই অর্থ থেকেই আমরা দেখতে পাই ফিরআউনের প্রসঙ্গে হযরত মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের কথা কোরআনে এসেছে, ক্বালা ফিরআউনু ওয়া মা রব্বুল আলামিন। ফিরআউন বলেছিল যে রব্বুল আলামিন কে? তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। সমস্ত আসমান এবং জমিনের যিনি রব, তিনিই হলেন রব্বুল আলামিন, বিশ্বজাহানের রব। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের লালন পালন করেন, প্রতিপালন করেন,
এই প্রতিপালনটা কখনো ব্যাপকভাবে সম্মিলিতভাবে তিনি আমাদের প্রতিপালন করেন, আবার কখনো একান্ত ব্যক্তিগতভাবে প্রতিপালন করেন। আমরা যার যার জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত রাজি আমরা লাভ করেছি। ঈমান একটি নিয়ামত, কোরআন পাঠ করা, কোরআনের সঙ্গী হওয়া, কোরআনমুখী জীবন যাপন করা এটিও একটি নিয়ামত। সম্মানিত দর্শক শ্রোতা, এই কারণেই রব এবং রব্বুল আলামিনের অর্থ থাকার কারণেই আলহামদুলিল্লাহ বা আল্লাহর প্রশংসাকে দোয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসলামের নির্দেশনা হলো যখনই কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করবে তখন সে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর প্রশংসা করবে। এবার আমরা আসব রব্বুল আলামিনের মূল যে বার্তা, রব্বুল আলামিন শব্দ দুটির যে বার্তা তা আমরা জানব। রব্বুল আলামিন মূলত দলিল। কিসের দলিল? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটার দলিল রব্বুল আলামিন। কেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য? কেননা তিনি বিশ্বজাহানের রব, তিনি জগৎসমূহের প্রতিপালক। আল আলামিন শব্দটি আলামুনের বহু বচন। তফসির জাদুল মাসির ফি ইলমি তফসির, এই তফসিরের মধ্যে আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লিখেছেন যে আল আলামিন শব্দটি, রব্বুল আলামিনের মধ্যে আল আলামিন শব্দটির ব্যাখ্যা হলো 5টি, অর্থাৎ এর থেকে উদ্দেশ্য হলো আল খলক কুল্লু, আল্লাহ ছাড়া যত সৃষ্টি রয়েছে সব কিছুই আলামিন শব্দের মধ্যে রয়েছে। দ্বিতীয়ত কুল্লুযী রূহিন দাব্বা আলা ওয়াজহিল আরদ, প্রত্যেক প্রাণী, বিচরণশীল প্রাণী যারা জমিনের মধ্যে বিচরণ করে তারা আল আলামিনের অন্তর্ভুক্ত। তৃতীয়ত আন্নাহুম আল জিন্ন ওয়াল ইনস, আল আলামিন মানে রব্বুল আলামিন মানে রব্বুল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ রব্বুল আলামিন হলেন জিন ও ইনসানের, মানব দানবের রব। চতুর্থত আন্নাহুম আল জিন্নু ওয়াল ইনসু ওয়াল মালাইকা, চতুর্থ নম্বর হলো রব্বুল আলামিন মানে হলো আল্লাহ রব্বুল আলামিন যিনি বিশ্বজাহানের রব। এই জাহান হলো জিনের জাহান, মানুষের জাহান এবং ফেরেশতাদের জাহান। পঞ্চম নম্বর হলো আন্নাহুম আল মালাইকা, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন। এই আলামিন মানে হলো ফেরেশতা, অর্থাৎ ফেরেশতাদের যে জগৎ সেই জগতের রব হলেন আল্লাহ। সুতরাং তার জন্য সমস্ত প্রশংসা করতে হবে। এখানে এই কথা উল্লেখ করার মতো, অবশ্যই এটা উল্লেখ করা যায় যে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলামিনের 18,000 কিংবা মতান্তরে 80,000 মাখলুকাত রয়েছে। এই পৃথিবীটা একটি আলম, এছাড়াও আরও বহু আলম রয়েছে, আরও বহু পৃথিবী রয়েছে। সব পৃথিবীতে আল্লাহর সৃষ্টি, আল্লাহর কার্যক্রম এবং তার সার্বভৌম ক্ষমতা চলমান রয়েছে। আমরা যদি আজকে আপনাদের সামনে একটি উপমা হিসাবে কয়েকটি বিষয় আলোচনা করি, তার মধ্যে একটি হলো যে পানিচক্র। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রতিপালন করার জন্য কি কি ফর্মুলা, পন্থা, পদ্ধতি অবলম্বন করে থাকেন, তার দুই একটি নমুনা উল্লেখ না করলেই নয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখি যে পানিচক্র, আজকে বিজ্ঞান সেটা প্রমাণ করছে যে এই পৃথিবীতে যে পানিগুলো আছে সে পানিগুলো জলীয় বাষ্প আকারে ঊর্ধ্ব আকাশে উঠে, তারপর মেঘমালা থেকে সেটি আবার বৃষ্টি হয়ে আমাদের কাছে আসে। তো সেখানে আমরা কয়েকটি ধাপ দেখতে পাই। প্রথমে সূর্যের তাপে পুকুর, খালবিল, নদী এবং সমুদ্রের পানি গরম হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। এটি পানিচক্রের প্রথম ধাপ। এ বিষয়ে কোরআনের বক্তব্য হলো সূরা তারিক আয়াত নম্বর 11। আল্লাহ বলেন ওয়াস-সামাই যাতির রাজ, শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি। তো প্রথমেই এই পানিটা জলীয় বাষ্প হয়ে ঊর্ধ্ব আকাশে উঠে যায়। দ্বিতীয় ধাপে সূর্যের তাপে পুকুর, খালবিল, নদী এবং সমুদ্রের পানি গরম হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলের উপর উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণায়, পানিকণায় পরিণত হয়। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি, তিনি আল্লাহ বৃষ্টি বর্ষণের আগে বায়ু প্রবাহিত করেন সুসংবাদ হিসাবে। হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িত, অতঃপর যখন সেটা ভারী মেঘমালা বয়ে আনে তখন আমি সেটাকে মৃত জনপদের দিকে চালিয়ে দিই। সম্মানিত দর্শক শ্রোতা, সূরা আরাফের 57 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে জলীয় বাষ্প থেকে মেঘমণ্ডলে এই পানিগুলোকে আবার জমা করে মানুষের জন্য সেটা বর্ষণ করার, বৃষ্টি হয়ে অবতরণ করার ব্যবস্থা করেন। তৃতীয় ধাপে আমরা দেখতে পাই যে এই কণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা বরফে পরিণত হয় এবং শিলাবৃষ্টি হিসাবে পৃথিবীতে নেমে আসে। মেঘ থেকে এভাবে
পানি, আবার বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষার বৃষ্টি, এভাবে পৃথিবীতে আসার প্রক্রিয়া চলমান থাকে। এ বিষয়ে কোরআনের বক্তব্য হলো আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদ থুম্মা ইখরিজু বিহি যারআ মুখতালিফান আলওয়ানুহু। আপনি কি দেখেন না, আল্লাহ আকাশ থেকে ভারী বর্ষণ করেন, অতঃপর তা ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন, তারপর তা দ্বারা বিভিন্ন বর্ণের ফসল উৎপন্ন করেন। সূরা জুমার আয়াত নম্বর 21। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখতে পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি ধাপে পানিকে পৃথিবী থেকে উপরে উঠিয়ে সেটাকে আবার পর্যায়ক্রমে জমিনের মধ্যে বৃষ্টি রূপে নামিয়ে আনেন। এটা কে করেন? আল্লাহ। এভাবেই তিনি প্রত্যেকটা মানুষকে তার মায়ের পেট থেকে আবার তাকে পৃথিবীতে আনেন, পর্যায়ক্রমে তাকে প্রতিপালন করেন, তাকে রিজিক দান করেন। শিশুকাল থেকে কৈশোর, কৈশোর পেরিয়ে যৌবন, যৌবনের পর আবার তাকে বার্ধক্যের পর মৃত্যুর দিকে তাকে ঢেলে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে মানুষকে প্রতিপালন করেন। সম্মানিত দর্শক শ্রোতা, সুন্দর পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণে নিবেদিত করেছেন। আল্লাহ বলেন ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ, সুন্দরে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু নিয়মের অধীন করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। এই আকাশ, এই বাতাস, এই সূর্য, এই চন্দ্র, এই নক্ষত্র, এই নদী নালা এবং এক মুঠো ভাত যেটা আমাদের কাছে আসে, কত কষ্টের বিনিময়ে আসে, কত মানুষ এর জন্য নিয়োজিত। আমরা কি কখনো কল্পনা করে দেখেছি? কিছু মানুষ সেটা নিয়ে চাষাবাদ করে, ক্ষেত খামারে তারা নাঙ্গল নিয়ে, মেশিন নিয়ে চাষ করে, তারপর কিছু মানুষ সেটাকে রোপণ করে, কিছু মানুষ সেটাকে পরিচর্যা করে, কিছু মানুষ সেটাকে কর্তন করে, আবার কিছু মানুষ সেটাকে বাজারজাত করে, আবার সেটা আমাদের কাছে বাহন বা গাড়ি যোগে আসে এবং পর্যায়ক্রমে প্রতিটি রান্নাঘরে সেটা রান্না হয়, ডিস্ট্রিবিউশন হয়। এক মুঠো ভাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত প্রক্রিয়া আমাদের জন্য রেখেছেন। আর এসবের কথা চিন্তা করলেই সুস্পষ্টভাবে বুঝে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন বিশ্বজাহানের রব। তিনি একমাত্র লালন পালনকারী, তিনি স্রষ্টা, তিনি রিজিক দাতা। কাজে ইবাদত করতে হবে তারই, প্রশংসা করতে হবে তারই। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা শুনলাম রব্বুল আলামিনের ব্যাখ্যা, কিভাবে জীবনের পরতে পরতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রতিপালন করেন। তাই তিনি হলেন রব, তিনি হলেন রব্বুল আলামিন, বিশ্বজাহানের রব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানি শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন, কোরআনময় জীবন গড়ার তৌফিক দান করুন। তাফসীরুল কোরআন আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।